নতুন সরকার নির্বাচিত হয় গঠনতন্ত্র প্রণয়নের আগে। এটা খেয়াল করেন, আগে গঠনতন্ত্র, তারপরে সরকার নির্বাচন। এবং তার আগে সরকার নির্বাচন, আগে কি নির্বাচন? গণপরিষদ নির্বাচন। তাহলে খেয়াল করছেন, এই সমস্ত কিছুকে কিন্তু আমরা উচ্ছৃঙ্খল, সমস্ত কিছুকে আমরা বাদ দিচ্ছি, সমস্ত কিছুকে আমরা ফেলে দিতে চাচ্ছি। কেন? যেহেতু আমরা একটা শ্রেণী মনে করি যে 15 বছর একটা দল শাসন করছে, লুটপাট করছে, আমরা 15 বছর আবার লুটপাট করব। আর তো কোনো যুক্তি নেই। এতগুলো মানুষ মারা গেল, আমাদের কোনো দায় নেই যে আমাদেরকে নতুন কথা বলতে হবে, আলোচনা করতে হবে। ঠিক আছে, আসি, আমরা আলোচনা করি, আমার বক্তব্য থাকতে পারে, আমি একটা বিশ্বের রাজনৈতিক দলের মতাদর্শী হতে পারি, ফরহাদ মজার ভুল হতে পারে, আসেন তর্ক করি। আমি তো তর্ক করতে আসছি, দাঁড়িয়ে আছি, তা আমরা তো চলে যাচ্ছি না। তাহলে নতুন গাঠনিক ক্ষমতার বলে একটা গঠনতন্ত্রের খসড়া, সেই গঠনতন্ত্রের খসড়াটা আরও আলাপ আলোচনা আইনি রূপ দেবার জন্যে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচনের পরে আমরা কি করব? এই খসড়া গঠনতন্ত্র রেফারেন্ডামের মাধ্যমে এটা গ্রহণ করা, এবং গ্রহণ করার পরে সরকার নির্বাচন। এখন এইটা করতে যতদিন লাগে ততদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটাকে 6 মাসে করা যেত? হ্যাঁ, করা যেত। কি সমস্যা ছিল? অবশ্যই করা যেত। ওটা যদি 3 মাসে হতে করা যেত না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি আমরা সত্যিকার অর্থে চাইতাম, সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার যদি চাইতো, আমরা যে সহায়তা করতাম, এটা করার জন্য কিন্তু প্রস্তুত ছিল। আমরা শুরুর দিকে, যারা আমার কথা শুনেছেন, শুরুর দিকে আমি বারবার বলেছি যে আজকে বিএনপি বলি কি জামাত বলি, এবং আশা করি আজকে শফিক ভাই যদি আমার কথা শুনেন, আজকে যদি তারেক যদি আমার কথা যদি সে মনে রাখে, আমি বলেছি আপনারা ক্ষমতার বাইরে কেন থাকবেন? অন্তর্বর্তীকালীন সরকার তো আপনার অংশ, আপনাদের বাইরে তো নয়। আসেন আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন করি দেশের মানুষের জন্য, সকলে যেটা গ্রহণ করে। আপনারা থাকেন, যদি ভুল করে অন্তর্বর্তীকালীন সরকার, ওদেরকে আপনার হস্তক্ষেপ করেন, আপনারা গার্ডিয়ান কাউন্সিল আকারে থাকেন। আমার সেই ভিডিওগুলো এখনও আছে, এখন আপনারা খুঁজে খুঁজে এগুলো পাবেন। আমি বলেছি একটা কি রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করেন। আপনার রিকনসিলিয়েশন কেন? আপনি তো আজকে আওয়ামী লীগ দল আকারে ফ্যাসিস্ট হতে পারে, আপনি তাকে হয়তো আইনত নিষিদ্ধ করতে পারেন, কিন্তু আওয়ামী লীগের করলে লোক খারাপ হয়ে গেল। তারা তো একটা দেশের জনগণ, তাকে বাদ দিয়ে তো আপনি রাষ্ট্র গঠন করতে পারবেন না। যদি তা চান তাহলে একটা রিকনসিলিয়েশন লাগবে না? তার সঙ্গে একটা কথাবার্তা বলার জায়গা তো আপনার লাগবে। কোথায় ভুল হয়েছে লাগবে তো। কিন্তু আমরা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন, আমার ভিডিওতে দেখবেন বারবার বলেছি যে আবারও আমাদের কি, আমাদের পরস্পরের ভুল বোঝাবুঝি নিরসন, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি রাষ্ট্রের দায় স্বীকার করা, আমরা কেন ভুল করেছি আত্মোপলব্ধি করা, এবং সঙ্গে সঙ্গে একটা পুনর্গঠনের